আচ্ছা, তুমি এখন যে ফিল্ডে কাজ করছো, হ্যাঁ, একজন প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে ভারতে কি এই সুযোগটা তোমার জন্য নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কিন্তু ওখানে বেটার অনেক বেশি। আমেরিকার রিসার্চটা আমি এনজয় করি, আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার এনজয় করি, ওখানকার ওয়ার্ক কালচার এনজয় করি, ওখানকার আম, ওখানকার ইমপ্রুভ টেকনোলজি এনজয় করি। ওভারঅল রিসার্চের সেই পারপাসে যাওয়া, রিসার্চের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অনেক বেটার, তাই ওখানে যাওয়া। তো এই জায়গায় পৌঁছতে জীবনে কিরকম হার্ডেলস পার হতে হয়েছে? সে তোমার আমার জীবন একসাথে উমাকান্ত স্কুলেই শুরু, ক্লাস 6-7 থেকে। আম, উমাকান্ত স্কুলের পর উমাকান্ত স্কুলের পর একটা সময় মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল। মেডিকেল ফিল্ডের এটা কি ছোটবেলা থেকে ছিল? হাই স্কুলে তো ছিল, মেডিকেল ফিল্ডের ঝোঁক ছিল, ডাক্তার হওয়ার একটা শখ ছিল। যাই হোক, লাইফে সব শখ পূরণ হয় না, কিন্তু প্রত্যেকেরই বোধহয় একটা ডেস্টিনেশন থাকে। আমি হতে চেয়েছিলাম ডাক্তার, জয়েন্ট এন্ট্রান্স পেয়ে গেলাম ব্যাঙ্গালোর পড়তে এগ্রিকালচার। আচ্ছা। আমার কিন্তু মনে হয় আমি বিএসসি এগ্রিকালচার যখন করছিলাম, বিএসসি এগ্রিকালচার ইজ এ কোর্স যা আমাকে একটা ভাস্ট বেস প্ল্যাটফর্ম দেয়, যেখানে আমি জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ইকোনমিক্স, সোশিয়োলজি, সাইকোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, অ্যান্টোমোলজি, এমন ভাস্ট ফিল্ড। 4 বছরের কোর্স বিএসসি এগ্রিকালচার। ইট গেভ মি এ হিউজ প্ল্যাটফর্ম যেখানে আমার অন্যান্য ফিল্ডে নলেজ হয়। আমি জানি ইকোনমিক্সের ব্যাপার, আমি জানি সোশ্যোলজির ব্যাপার, আমি জানি সাইকোলজির ব্যাপার, এগুলো আমাদের পার্ট অফ কোর্স ছিল। মেজর এগ্রিকালচারাল সাবজেক্টগুলি ধরো অ্যাগ্রোনমি, প্ল্যান্ট প্যাথোলজি, জেনেটিক্স, অ্যান্টোমোলজি, এগুলি তো ছিলই অবভিয়াসলি, প্লাস আরও সাবজেক্ট ছিল। তারপর আমি যখন স্পেশালাইজেশন করতে গেলাম, মানে সেটা ইয়ের পরে এগ্রিকালচারের পরে, বিএসসির পরে, দেন আই ডিসাইডেড টু গো টু মাইক্রোবায়োলজি। ওকে। Again, dealing with bacteria, fungus and all these things, মাইক্রোবস নিয়ে কাজ। মাইক্রোবসে কাজ করতে করতে মাস্টার ডিগ্রিতে আমি কিছুটা ইনক্লাইন্ড হয়ে পড়ি ধরো মলিকুলার বায়োলজির দিকে, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে মাইক্রোবায়োলজি জাস্ট মাইক্রোবায়োলজি, কিন্তু মাইক্রোবিয়াল জেনেটিক্স বা মাইক্রোবসকেও যে জেনেটিক্যালি মডিফাই করা যায় সেটার দিকে আমি ইনক্লাইন্ড হয়ে পড়ি কিছুটা। তখন আমার মাস্টার ডিগ্রি হয়ে যাওয়ার পর আমি 3 বছর আমি একটা ইনস্টিটিউটে কাজ করি ব্যাঙ্গালোরে। সেই সময়ে আমি 2003-তে আমি জাপানের স্কলারশিপটা পাই, গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অল ইন্ডিয়ার থেকে 3জনকে ওরা সিলেক্ট করে বায়োটেকনোলজিতে পিএইচডি করার জন্য। জাপান গভর্নমেন্ট থ্রু মাল্টিপল রাউন্ড অফ ইন্টারভিউ অ্যান্ড প্রেজেন্টেশনস, দিল্লিতে গিয়ে। তো সেখান থেকে আমি 2004-এ জাপান যাই পিএইচডি করতে ফর মলিকুলার বায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল জেনেটিক্স। সেখানে আমার হাতে করি একটা অ্যাডভান্স ল্যাবে। জাপান ইজ এ হাইলি ডেভেলপড কান্ট্রি, একটা ইস্যুস থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কিন্তু আমি একটা এমন একটা ল্যাবে ছিলাম, ইন্টারন্যাশনাল ল্যাব, যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল। আমার প্রফেসর ইংলিশে এক্সপার্ট ছিলেন, তো দ্যার ওয়াজ নো কমিউনিকেশন ইস্যুস। 4 বছর ভালোই কাটে, আমার কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়নি। বাট জাপানের অ্যাডভান্স টেকনোলজি, জাপানের অ্যাডভান্স রিসার্চ ফ্যাসিলিটি বা ইকুইপমেন্টসগুলি আমি অ্যাক্সেস করতে পারি 4 বছর। সেখান থেকে আমার অপশন এসেছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে কাজ করার, বাট আমি অপশনটা না নিয়ে আমি ইউএসএ চলে যাই পিএইচডির পর রিসার্চ করতে। সেইভাবে আমার ইউএস যাওয়া। ইউএসএ তে তুমি চান্সটা তো পাওয়ার জন্য যোগ্যতা তো জরুরি না? যদি এমনিতে ইউএসএ তুমি যাওয়ার চান্স পাওনি। আমি একটা সময় আমি ইস্টে থাকার পর 4 বছর ইস্টে থাকার পর সিঙ্গাপুর হলে হয়তো আমি ইস্টেই থাকতাম। আমি ডিসাইড করলাম না, এবার একটু ওয়েস্টে যাই, ওয়েস্টের রিসার্চ প্যাটার্নটা দেখি। কিন্তু তখন পর্যন্ত আমার জাপান থাকাকালীন আমার ইউএস এর রিসার্চ নিয়ে আমার ধারণা ছিল না সেরকম। আমি ইউএসএ যাওয়ার পরে সেই ধারণাটা আমি ফিল করি। কিন্তু জাপান এবং ইউএস এর মধ্যে রিসার্চের, দে আর বোথ কান্ট্রিজ আর অ্যাডভান্সড, কিন্তু ইউএস এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউএস ইংলিশ যেহেতু আমরা অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। জাপানে
আমি ব্যক্তিগতভাবে অনেকটা কমফোর্টেবল ছিলাম, কিন্তু একজন ফরেনারের পক্ষে জাপানিজ কালচারে গিয়ে মানিয়ে নেওয়া 4 বছর, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে গেছিলাম শেষ দিকে। তো ওখানে ওখানে যারা জাপান থাকে তারা ইংরেজিটা তো ম্যান্ডেটরি শিখতে হয় না? নট নেসেসারিলি। জাপান নিজেদের সেলফ সাফিসিয়েন্ট, ওরা এতটাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট। ইংলিশ জানা খুব একটা কম্পালসারি না। আচ্ছা, জাপান একদম is টপ best, লেভেলেও? টপ লেভেলে। কিন্তু ইংলিশ যখন জানে তখন, যখন গ্লোবালি কেউ যেতে চায়, তখন অবভিয়াসলি তুমি জাপানের ইংলিশ না জেনে ভালো লাইফ লিড করতে পারো, বাট ওয়েন ইউ থিঙ্ক ইউর সেলফ ইন এ গ্লোবাল পিকচার, তখন তোমাকে ইংলিশটা জানতেই হবে। আর জাপানের আরেকটা জিনিস আমি ফিল করলাম, জাপানে না থাকার, লং পিরিয়ড না থাকার একটা কারণ, জাপানে তোমার ইউএস এমন একটা কান্ট্রি যেখানে ফরেনারদের গ্রোথ এবং প্রসপারিটিতে তোমার কান্ট্রি অফ অরিজিন, তোমার স্কিন, তোমার রেস এগুলি আসে না। দে আর ভেরি ওপেন টু এনিবডি হু ইজ ট্যালেন্টেড। ইউএসএ তে? US is the only country that allows you to pursue your dream. তুমি কোন দেশের, কোন বর্ণের, কোন জাতের, কোন গোত্রের, ডাজন্ট ম্যাটার। ইউএসএ তোমার ট্যালেন্ট ম্যাটার্স, তোমার সিনসিয়ারিটি ম্যাটার্স। কিন্তু জাপানে তুমি জাপানি হও আর বিদেশি হও, একটা ডিমার্কেশন আছে। এজ এ ফরেনার তোমাকে একটা সার্টেন লেভেলের পর উঠতে দেবে না, কি পজিশনগুলিতে যেতে দেবে না। আচ্ছা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স আমি ফিল করি। তা আমি আর্লি উপলব্ধি করি, তাই আমার জাপানের লং টার্ম রিসার্চ ক্যারিয়ার পার্সিউ করার ইচ্ছে ছিল না। যদিও আমার অপরচুনিটি ছিল, কিন্তু আমি ডিক্লাইন করি।